মাঘ মাসে মূলা খাওয়া নিষিদ্ধ কেন? মাঘ মাসে মূলা খাওয়া নিষিদ্ধ। সকল সাধু, গুরু ও বৈষ্ণবগণের শ্রীচরণে জানাই কৃষ্ণময় শুভেচ্ছা এবং অগণিত ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। আজকের আলোচনার বিষয় হল মাঘ মাসে মূলা খাওয়া নিষিদ্ধ কেন। শাস্ত্র অনুযায়ী বিভিন্ন তিথি অনুযায়ী বিভিন্ন খাদ্য গ্রহণে নিষেধ আছে। হিন্দু ধর্মশাস্ত্র ও আয়ুর্বেদ মতে মানুষের শরীর প্রকৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত। সময়, ঋতু, তিথি ও গ্রহণক্ষত্রের অবস্থান অনুযায়ী শরীরের ভেতরের রস, শক্তি ও উপাদানের তারতম্য ঘটে। সেই কারণেই শাস্ত্রে নির্দিষ্ট কিছু দিন ও মাসে কিছু নির্দিষ্ট খাদ্য গ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। যেমন অষ্টমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা ও সংক্রান্তির দিনে মাছ ও মাংস খাওয়া নিষিদ্ধ। ভাদ্র মাসে লাউ, মাঘ মাসে মূলো এবং চৈত্র মাসে শিম খেতে বারণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন তিথিতে বিভিন্ন খাদ্যদ্রব্য গ্রহণে নিষেধ আছে। আসলে ভিন্ন ভিন্ন তিথিতে চন্দ্রের আকর্ষণে আমাদের শরীরে বিভিন্ন রসের তারতম্য ঘটে। সেই রসের সঙ্গে যে খাবারের রস মিশে শরীরের অনিষ্ট করতে পারে, সেই সকল খাবারই নির্দিষ্ট তিথি বা মাসে নিষিদ্ধ। আমরা অনেক সময় এই পরিবর্তনগুলো বুঝতে পারি না, কিন্তু অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে শরীরের এই তারতম্য স্পষ্টভাবে অনুভূত হয়। শরীরে কাটাছেঁড়া, ব্যথা বা অন্য কোনো অসুখ থাকলে সেই যন্ত্রণা এই সময় বেশি বোঝা যায়। এই অবস্থায় শরীরকে সুস্থ রাখাই শাস্ত্রের মূল উদ্দেশ্য। মাঘ মাসে মূলা খাওয়া নিষিদ্ধ হওয়ার পেছনে একটি পৌরাণিক কাহিনী রয়েছে। শিব পুরাণ মতে মাঘ মাসে পরশুরাম নিজের মহাপাপ থেকে মুক্তির জন্য ব্রহ্মার উপদেশে শিবের নিকট যাওয়ার উদ্দেশ্যে কৈলাসে গমন করেন। কৈলাসে পৌঁছে পরশুরাম যখন শিবের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেন, তখন সেখানে বাধা হয়ে দাঁড়ান হৈমবতী নন্দন গণপতি। এই বিষয়ে উভয়ের মধ্যে প্রথমে বাগযুদ্ধ এবং পরে ঠেলাঠেলি শুরু হয়। সেই সময় গণপতি পড়ে যান এবং তাঁর হস্তিবদনের একটি দন্ত ভেঙে যায়। সেই ভগ্ন দন্ত বা মুষল থেকেই মূলা গাছের জন্ম হয় বলে শাস্ত্রে উল্লেখ আছে। এই কারণেই মাঘ মাসে সনাতন ধর্মাবলম্বীদের জন্য মূলা ভক্ষণ নিষিদ্ধ বলে ধরা হয়। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও মাঘ মাসে মূলা না খাওয়ার ব্যাখ্যা রয়েছে। বিজ্ঞানীদের মতে মাঘ মাসে মূলার মধ্যে এক ধরনের সূক্ষ্ম জীবাণু দেখা যায়, যা মানুষের সুস্থ ও স্বাভাবিক সন্তান উৎপাদনের ক্ষেত্রে বাধার সৃষ্টি করতে পারে। এই সময় মূলা খেলে ভবিষ্যতে সন্তানের স্বাস্থ্যের ক্ষতি হওয়ার আশঙ্কা থেকে যায়। সেই কারণেই ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ এবং সুস্থ বংশবৃদ্ধির কথা ভেবে এই প্রথা সমাজে মেনে চলা হয়ে আসছে। আরও একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা হল, মাঘ মাসে মূলোর মধ্যে ডায়রিয়ার জীবাণু বেশি সক্রিয় থাকে। অধিকাংশ বছরেই দেখা যায় মাঘ মাসে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পায়। তাই এই সময় মূলা খেলে পেটের সমস্যা, পাতলা পায়খানা ও অন্যান্য পরিপাকজনিত অসুখ দেখা দিতে পারে। এই সময় মূলোর মধ্যে ছাল পড়ে যায় এবং মূলোর কলি আসতে শুরু করে, যা হজমের জন্য অনুপযুক্ত। সূর্য যখন ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করে, তখন মকর সংক্রান্তির পরের দিন থেকেই বাংলা পঞ্জিকা অনুসারে মাঘ মাসের সূচনা হয়। যদিও বৈদিক পঞ্জিকা অনুযায়ী পৌষ পূর্ণিমার পরের দিন থেকেই মাঘ মাস শুরু হয়। শাস্ত্রমতে এই মাসের বিশেষ ধর্মীয় গুরুত্ব রয়েছে। মকর সংক্রান্তির সঙ্গে সঙ্গে সূর্যের উত্তরায়ণ শুরু হয় এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই সময় স্বর্গের দেবতাদের নিদ্রাভঙ্গ হয়। মাঘ মাস নিয়ে শাস্ত্রে বহু নিয়মনীতি ও বিধিনিষেধের উল্লেখ রয়েছে। বিশেষ করে খাওয়া দাওয়ার বিষয়ে এই মাসে সংযম পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। মাঘ মাসে যেসব খাদ্য গ্রহণে নিষেধ রয়েছে, তার মধ্যে মূলা অন্যতম। পঞ্জিকায় স্পষ্টভাবে উল্লেখ আছে যে এই সময় মূলা খাওয়া উচিত নয়। শাস্ত্র অনুসারে মাঘ মাসে মূলা খাওয়া মদ্যপানের সমতুল্য বলে গণ্য করা হয়।
বলা হয় এই মাসে মূলা খেলে শরীরে প্রতিকূল শক্তির উদ্ভব হয়, যার ফলে মানসিক শান্তি নষ্ট হয়। শাস্ত্র মতে মাঘ মাসে মূলা খেলে আর্থিক ক্ষতির আশঙ্কাও থাকে। যদিও এই ধর্মীয় নির্দেশনার পেছনে চিকিৎসা শাস্ত্রের ব্যাখ্যাও রয়েছে। আয়ুর্বেদ মতে মূলা শীতল প্রকৃতির সবজি। মূলা খেলে শরীর আরো শীতল হয়। মাঘ মাসে বছরের সবচেয়ে বেশি ঠান্ডা পড়ে। প্রচলিত প্রবাদ অনুযায়ী বলা হয়, মাঘের শীত বাঘের গায়েও লাগে। এই সময় শীতল খাদ্য গ্রহণ করলে কফ, কাশি ও শ্লেষ্মাজনিত সমস্যার সম্ভাবনা বেড়ে যায়। তাই আয়ুর্বেদ অনুসারে মাঘ মাসে মূলা খাওয়া শরীরের জন্য ক্ষতিকর। এছাড়াও শাস্ত্রে মাঘ মাসে তামসিক আহার গ্রহণের উপরও নিষেধাজ্ঞা রয়েছে। এই নিয়ম অমান্য করলে কোষ্ঠীতে বিভিন্ন গ্রহ কুপিত হতে পারে বলে বিশ্বাস করা হয়। এই সব কারণেই ধর্মীয় বিশ্বাস, পৌরাণিক কাহিনী এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা, তিন দিক থেকেই মাঘ মাসে মূলা না খাওয়ার প্রথা সমাজে প্রচলিত।